প্রিয় দর্শক, টেরা চোখ বা বাঁকা চোখ আমাদের গল্প, কবিতায়, গানে মাঝে মাঝেই খুবই রোমান্টিকভাবে উপস্থাপিত হয় ঠিকই, বাঁকা চোখে চেয়েও না বা ইত্যাদি। কিন্তু আসলে এটি আমাদের যাদের এই সমস্যাটি আছে তাদের জন্য কিছুটা বিব্রতকর তো বটেই। মানুষ দেখতে সুন্দর হয়, চোখের সৌন্দর্য মানুষের সৌন্দর্যে একটি বাড়তি কিছু যোগ করে, কিন্তু টেরা চোখ কখনো কখনো আমাদের জন্য বিব্রতকর হতে পারে। নিশ্চয়ই আমরা এই সমাধানগুলো জানতে চাই, আর এই প্রশ্নগুলি আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে জানতে চাইব। আমি প্রথমেই বাঁকা বা টেরা চোখ নিয়ে শুরু করতে চাচ্ছি। এটা কেন হয় বাঁকা চোখ, এবং এই বাঁকা চোখ বা স্কুইন্ট সম্পর্কে আপনি যদি একটু সহজভাবে দর্শকদেরকে বলেন। আসলে একটা বাচ্চা জি যেভাবে গ্রো করে যে কোনো কারণেই বাঁকা বা টেরা হতে পারে। জি সবাই কিন্তু 100% সোজা থাকে না চোখ, কিন্তু এটার কিছু সায়েন্টিফিক ভ্যালু আছে। চোখ যদি বাঁকা থাকে আমরা শুধু দেখতে খারাপ লাগে এটা তো সবাই বুঝি, কিন্তু এর সাথে দৃষ্টির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাচ্চার যদি চোখ বাঁকা থাকে তাহলে সেই চোখের দৃষ্টি ডেভেলপ করবে না, ম্যাচিউর হবে না, এবং এটা যদি আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্ট করা না হয় তাহলে কম দৃষ্টি থেকে যাবে। পরে বড় হয়ে ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্ট কাজে আসবে না। তার মানে বাঁকা চোখ শুধুমাত্র যে বাঁকা করে তাকানো বা বাঁকা করে দেখা, ব্যাপারটা সেরকমই নয়, এটি দৃষ্টির ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি করতে পারে। জি জি। তাহলে স্কুইন্ট বা টেরা চোখকে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখতে হবে। এবং আচ্ছা, একসঙ্গে দুই চোখে দেখা বা 3D ভিশনের সঙ্গে কি স্কুইন্টের সম্পর্ক আছে? বাচ্চাদের যদি স্কুইন্ট বা টেরা চোখ থাকে জি তাহলে যে কোনো এক চোখে সে অনেক কম দেখবে, এটা আমি প্রথমেই বলেছি। আর এক চোখে যদি কম দেখে তাহলে আলটিমেটলি সেই দু চোখে একসাথে ফাইনলি দেখা, যেটাকে আমরা ডেপথ পারসেপশন বা 3D বলে থাকি, জি সেটা কিন্তু সে পাবে না। আচ্ছা, তো এইটার সমস্যার, এই যে সমস্যাটা, এটার সমাধানটা কি স্যার? বিভিন্ন কারণে যে হয়ে থাকে তার মধ্যে কতগুলো ইস্যু খুব ইম্পর্টেন্ট। অনেকেরই রিফ্লেকটিভ এরর বা পাওয়ার ডিফেক্ট থাকে। জি রিফ্লেকটিভ এরর বা পাওয়ার ডিফেক্ট থাকলে চশমা নিতে হবে, এবং এক্ষেত্রে রিফ্লেকটিভ এরর যে পরিমাপ ডিটারমিনেশন সেটা খুব অ্যাকুরেটলি করতে হবে। আর বাচ্চাদের পাওয়ার ডিফেক্ট ডিটারমিনেশন বড়দের ডিটারমিনেশনের চেয়ে কিছু পার্থক্য আছে। এদের খুব অ্যাকুরেটলি ডিটারমাইন করতে হবে, এবং কখনো কখনো আন্ডার কারেকশন, কখনো কখনো ওভার কারেকশন, কখনো ফুল কারেকশন দেওয়া হয়ে থাকে। তার আগে আরেকটা কথা ইম্পর্টেন্ট, বাচ্চাদের কিন্তু এই রিফ্লেকটিভ ডিটারমিনেশন বড়দের মতো করা হয় না, কারণ একটা বাচ্চা তো কিছু বলতে পারছে না, হ্যাঁ, তারপরে সে বড়দের মতো কোঅপারেট করছে না, কাজে ইনস্ট্রাকশন এদের ফলো করতে পারে না। জি জি ডিটারমিনেশনের মেথডও কিন্তু ভিন্ন। আলাদা ভিন্ন। কাজে অ্যাকুরেটলি ডিটারমাইন করতে হবে এবং কারেকশনও অ্যাকুরেটলি দিতে তাহলে হবে। বাচ্চাদের রিফ্লেক্টিভ এরর কিভাবে আপনারা কারেকশন করেন বা কিভাবে বুঝতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। এখন সায়েন্টিফিক্যালি একেবারে ছোট বাচ্চা জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত বেশ কিছু মেথড আছে। জি সায়েন্টিফিক সেই মেথডগুলো আমি আপনাকে বলে বোঝাতে পারি এতটুকু, যে একদম ছোট বাচ্চা যখন মায়ের চোখের দিকে তাকাবে না এবং সামনে কোনো অবজেক্ট ধরলে দেখবে না, বা লাইট ধরলে দেখবে না, অর্থাৎ যে ভিজুয়ালি ইনঅ্যাটেন্টিভ, তখন কিন্তু সন্দেহ করতে হবে যে সে কম দেখছে। এখন কম দেখছে আমরা এতটুকু বুঝলাম, কিন্তু আসলে কম দেখছে কি না বা কতটুকু কম দেখছে সেটা দেখার জন্য একটা চক্ষু রোগ বিশেষজ্ঞ, বিশেষ করে শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে। তারপরে আমরা ম্যাথডিক্যালি তা ডিটারমাইন করব